নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগত এবং অনেকটা ভালোবাসা। যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই যে আমরা দীঘায় বেড়াতে এসেছি। তবে আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তো তাদেরকে বলছি আমরা 3 দিনের জন্য ছুটি কাটাতেই চলে এসেছি দীঘা। বাড়ির সবাই মিলেই এসেছি আর কি। তো যাই হোক, আজকে দেখুন আমাদের আজকে হলো দ্বিতীয় দিন। তো সকাল সকাল এদিকে স্নান টান করে নিয়ে এদিকে আমার গপুকেও কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, এখন যাব প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। অবশ্যই আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। পুরো ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই যে আমরা সবাই মিলে এখন চলে এসেছি, এটা হলো মেন গেটের সামনে। তো মেন গেটের সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আসলে সবাইকে একসাথে দেখাতে পারলাম না, তো সবাই আগে পিছে এইরকমই ছিলাম আর কি। তো জানেন তো এখন তো নতুন হয়েছে মন্দিরটা, তো সেই কারণেই ভিডিও বানাতে দিচ্ছে। তো সেই জন্যই দেখছি সবাই এই যে ফোন নিয়ে ভিডিও করছিল। তবে পরে কী হবে জানি না। ওই তো ব্যাগটাকে একটু চেক করে নিয়েছিল আর কি, যে ব্যাগের ভিতরে কি আছে না আছে এই সবই। আর দেখুন ভিতরে ঢুকে পড়েছি। তো ভিতরটা ভীষণই সুন্দর, অনেকটা জায়গা ধরে মন্দিরটা তৈরি হয়েছে। তো বলবো আপনারাও সবাই আসুন, একদিন দুদিনের ছুটি কাটাতে দীঘা কিন্তু বেস্ট একটা অপশান। তো খুবই ভালো লাগবে। আর প্রভু জগন্নাথ দেব তো আমাদের একদম বাড়ির কাছাকাছিই চলে এসেছে। আর দীঘা আসতে তো খুব বেশি একটা সময়ও লাগে না, তাই না? বাড়ির সবাই মিলে কিন্তু এখানে একদিন দুদিনের জন্য ছুটি কাটাতে আসতেই পারেন। ভীষণই সুন্দর একটা মনোরম জায়গা। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, ভেতরটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম আর আপনাদেরকেও তো ঘুরিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগলো। আর এখানে আমাদের এই যে ফ্যামিলি ছবি তুলছিলাম আর কি। তো এক দাদাকে বললাম যে আমাদের একটু ছবিটা তুলে দিন। তো উনি এই যে এখানে ছবি তুলে দিচ্ছিলেন। আর জানেন তো ভেতরটা ভীষণই সুন্দর, অনেকটা বড় তো ভেতরে, তাই খুব একটা বেশি ভিড় কিন্তু মনে হয়নি। তো আমরা গেলাম সুষ্ঠুভাবে এই তো। আর প্রভু জগন্নাথ দেবের দর্শনও করলাম খুব ভালোভাবে। আর সুন্দর, ভেতরে কিন্তু কোনো ঠেলাঠেলির ওরকম কোনো সিস্টেম নেই, যেহেতু ভিতরটা অনেকটা বড় তো সেই কারণেই সবাই ঢুকছে, ভালোভাবে দর্শন করছে আর বেরিয়ে যাচ্ছে।
এই আর কি। আর সামনে একটা বেশ পুকুরের মতন করা আছে জানেন তো, ওই ছোট্ট একটা পুকুরের মতন করা আছে, ওখানে অনেক পদ্ম ফুল লাগানো আছে, তো ভীষণই সুন্দর লাগছে দেখতে ওখানটা। তো ওখানে বসে দাঁড়িয়ে বেশ সবাই মিলে অনেক ছবি টবি তুললাম আর কি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো একটু ঘুরে ঘুরে দেখবো, তারপর আমরা কিন্তু হোটেলে আবার চলে যাব। তো যাই হোক, এখন চলুন। আর প্রচণ্ড পরিমাণে রোদ জানেন তো, কি বীভৎস যে গরম লাগছে কি বলবো। তবে আমরা একটু সকাল সকাল যেহেতু এসেছিলাম, তার জন্যে আমাদের সমস্তটাই এখন তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন ধরুন না ওই 8টা থেকে 8:30 মতো বাজবে। তো আমাদের এই যে ঘোরা হয়ে গেল, আমরা এখন এবার হোটেলে যাচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর জানেন তো, দীঘা কিন্তু এখন আগের থেকেও অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর রাস্তার দু সাইডে এত সুন্দর লাইট দেওয়া আছে। তবে রাত্রিতে যদি আসতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো, আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম। এই যে লাইটগুলো যখন রাত্রিতে জ্বলবে না, ভীষণই সুন্দর লাগে দেখতে। কিন্তু রাত্রিতে না আর আসা হয়নি, তো সে যাই হোক। আর এই যে হোটেলে চলে এসেছি। আর দেখুন, আজকে না এই যে পরোটা এনেছিলাম, ওই ছেঁড়া পরোটা যেটাকে বলি, তো আর সঙ্গে ছিল ঘুগনি। তো ওটাই আমরা ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম। তো এই যে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা এসেছি। আর ওই ড্রেসটা না চেঞ্জ করে নিয়েছি, ভীষণই গরম লাগছিল যেহেতু একটু মানে ভারী টাইপের ওই ড্রেসটা, তার জন্যেই ওটা চেঞ্জ করে এই পাতলা কুর্তিটা পরে নিয়েছি। আর এটা ভীষণই আরাম পরে, তো সেই জন্যেই এটাই পরলাম। আর এখন আমরা এসেছি উদয়পুর ব্রিজে। তো এই ব্রিজটাও কিন্তু ভীষণই সুন্দর। আপনারা দীঘায় এলে একবেলার জন্যে কিন্তু এই উদয়পুর ব্রিজে অবশ্যই আসবেন, ভীষণই সুন্দর। আর এখানটা এত ভালো লাগে না, আমরা মানে প্রত্যেকবার এলেই কিন্তু এই ব্রিজে একবার হলেও আসি। তো ভীষণই সুন্দর, এখানে সবাই স্নান টান করে আর কি। তো এখানে অতটা ঢেউয়ের মানে অতটা টান নেই আর কি। তো সেই জন্যই এখানে অনেকে স্নান করে থাকে। তো আমার ছেলে মেয়েরাও এখানে স্নান টান করেছিল, তবে আমরা করিনি। তো আমরা বসেছিলাম এই আর কি। আর এখন এই যে ওদের বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে আর আমার বাবা মা, তো সবাই মিলে এখন গিয়েছে স্নান করতে। তো আমি এখানে এই যে দাঁড়িয়েছিলাম একটু, আর প্রচণ্ড পরিমাণে রোদ দেখুন। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা স্নান করছিল। আর দেখুন চারিদিকটা ভীষণই খোলামেলা, তো ভীষণই সুন্দর লাগছে। আর এই যে কাঁকড়া, চিংড়ি মাছ, তারপরে এখানে বিভিন্ন রকম মাছ ছিল, পমফ্রেট মাছ, তো আরও কি ধরনের মাছ টাছ ছিল আর কি। তো এই যে দেখছিলাম যে আমরা কোনটা নেব। তবে জানেন তো, বাড়িতে যত ভালো করেই আমরা কাঁকড়া রান্না করি না কেন, এনাদের হাতের একটা টেস্টই আলাদা। তো এনারা যে কাঁকড়াটা রান্না করে দেন না, ভীষণই টেস্টি হয়। বাড়িতে যত ভালো করে জুত করে রান্না করি না কেন, এনাদের মতো কিন্তু টেস্ট কখনোই আনতে পারি না। তো সেটাই একটু এই যে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কাঁকড়ার সাইজগুলো দেখেছেন কত বড় বড়। তো আমরা এখান থেকে কাঁকড়া নেব, তো সেটাই এখানে বলা হয়েছে। আর এই যে ওই মাসিটা এখানে রান্না করছিলেন, তো সেটাই একটু এই যে ছবি তুলে নিয়েছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি। আর এখন দেখুন সন্ধেবেলা, ওখান থেকে আসার পর না আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড মাথার যন্ত্রণা, মাথা তুলতে পারছিলাম না। আর তারপর না ওই ওষুধ খেয়ে মানে মাথা যন্ত্রণা কমাতে হলো এই আর কি। আর কোথাও সেরকম বেরোতে পারিনি। তো এখন ওই 8টা মতো বাজবে, একটু দেরি করেই এসেছি আজকে সমুদ্রের ধারে। ওই যে বললাম আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু শরীর খারাপ বলে হোটেলে বসে থাকলে কি করে হবে বলুন। হাত তো মাঝে একটা দিন থাকবো, আর এই সমুদ্রকে আর দেখতে পাবো তাই না? তাই যতই শরীর খারাপ হোক না কেন, তো শরীর খারাপ পেছনে ফেলে রেখে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখন এই যে সমুদ্রের ধারে বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর রাতের সমুদ্রের মানে সৌন্দর্যই কিন্তু অন্যরকম, মানে দিনের বেলা অন্যরকম লাগে, আর রাত্রে দেখুন রাতের সৌন্দর্য আরও বেশি যেন সুন্দর লাগছে দেখতে সমুদ্রকে। যত দূর চোখ যাচ্ছে শুধু যেন জল আর জল, তো ভীষণই সুন্দর লাগছে সমুদ্রটা দেখতে। তো যাই হোক, একদিন পরে আবার আমি ভিডিওটা করেছিলাম, মাঝখানে একদিন কোনো ভিডিও বানাইনি, শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। মাঝখানে একদিন ভিডিও করিনি, সবাই মিলে মন্দারমণি গিয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি, আমরা হোটেলেই ছিলাম। ওই যে বললাম শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন শরীরটা একটু ঠিক আছে। আর এই যে চন্দনেশ্বর বাবার মন্দিরে এসেছিলাম পুজো দিতে। তো আমার ছেলে হওয়ার পর না এখানে একবারের জন্যও আসা হয়নি এই বাবার মন্দিরে। তো সেই কারণেই আশা বলতে পারেন, বাবাকে ভালোভাবে পুজো দিয়ে যাব। আর এখানে জানেন তো এইরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়,
যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর কি, তো সেই জন্যে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে বাবাকে খুব ভালোভাবে পুজো দিলাম। আর এখানে তো ভেতরে মন্দিরের ভেতরে ভিডিও বানাতে দেয় না আর কি, তো সেই জন্যে ভিডিও করতে পারলাম না আর। তো যাই হোক, খুব ভালোভাবে এই যে পুজো টুজো দিলাম সবাই মিলে। আর এটাই ছিল আমার দীঘার শেষ ভিডিও, এরপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো যাই হোক, এরপর থেকে আপনারা কিন্তু আমার যেরকম ডেলি লাইফস্টাইলের ব্লগ দেখেন তো সেই রকমই পাবেন। আর আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনারা যদি আমার এইরকম ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতন এতটুকুই, আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।